হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। খেজুরে গুড়ের পিঠা, দুর্দান্ত স্বাদের খেতে হয় এটি। তো বন্ধুরা, এই পিঠাটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আমি করার জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি একটা কড়াই। এরকম কাপের দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এখনও জালটা ধরায়নি, ধরিয়ে নেব পরে। 1 কাপ দিয়েছি, আরেক কাপ দিচ্ছি। দিয়ে দিচ্ছি এরকম বাটির হাফ বাটি আটা। এটা চালের আটা। এটা ভালো করে গুলে নেব। এটা হাত দিয়ে গুলে নিতে পারেন, এভাবে গুলে নিতে পারেন। তো এখনও উনানে জালটা লাগাইনি। এটা ভালোভাবে গুলে নিয়ে জালটা ধরিয়ে দেব। যে বাটিতে করে আটা দিয়েছি সেই বাটিতে করে দিয়েছি নারকেল কোড়া হাফ বাটি। এটা এর সঙ্গে মাখিয়ে নেব। এবার আমি জালটা ধরিয়ে দেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি আর এই পজিশনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা হালকা একটু দেব। তাইলে এখানে আপনারা ফ্লেভারের জন্য তেজপাতা বা দালচিনি এলাচ দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। এরকম যে কাপে করে জল দিয়েছি তার হাফ কাপ খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা দিলে পিঠাটা খেতে দারুণ লাগে। আর খুব শীত পড়বে আর এই খেজুর গুড়ের এই পিঠা দারুণ লাগে খেতে, দুর্দান্ত স্বাদের হয় পিঠাটা খেতে। গুড়টা ভালো করে দিয়ে দিচ্ছি সবই। এ দিয়ে মাখিয়ে নাড়িয়ে মাখিয়ে নেব। এভাবে নেড়ে নেড়ে নেব। গুড়টার সঙ্গে ভালো করে গুলে যাবে ততক্ষণ না যতক্ষণ আমি নাড়তেই থাকবো। আর গুড়টা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, যতটা মিষ্টি খান ততটাই দিতে হবে। মানে মিষ্টিটা আর লবণটা স্বাদ মতো। তো গুড়টা মোটামুটিভাবে গুলে গেছে এর সঙ্গে। এবার আমি ভালো করে জাল করে নেব। হাই হিটে জাল করে নিচ্ছি। তো অনবরত নেড়ে ছেড়ে এভাবেই জাল করে নিতে হবে যেন নিচে না লেগে যায়। দুর্দান্ত স্বাদের হয় এই পিঠেটি খেতে অসম্ভব মজার। না করে খেলে বুঝতে পারবে না যে কতটা মজার হয়েছে। খাওয়ারই মুখে 8-10টা মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এটা দিলে ভাল লাগে। এটা যখন মুখে পড়বে খেতে বেশ অসম্ভব মজার লাগবে। অনেকটাই ঘন হয়ে এসছে, আর একটু ঘন করে জাল করে নেব। হওয়ারই মুখে মুখে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 চামচ মতো আছে। এর আমি অল্প অল্প করে মিশাবো আর এভাবে মিশিয়ে নেব দেবো। আর এটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে। পুরোটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার বার হয়েছে। যখন পিঠাটা এরকম ঘন হয়ে আসবে তখন মিডিয়াম টু লো আঁচে করতে হবে। হাই হিটে করার পর যখনই এইরকম ঘন হয়ে আসবে তখনই লো ফ্লেমে করতে হবে, মিডিয়াম টু লো। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে আর একটু ঘন করে নিতে হবে। শীতের দিনে খেজুরে গুড় দিয়ে এভাবে পিঠে না করলে মনে হয় অধরাই থেকে গেল। দুর্দান্ত লাগে খেতে শীতের দিনে এভাবে খেজুর গুড় দিয়ে পিঠে তৈরি করে। আর এটা খুব কম সময়ে চটপট হয়ে যায়। হঠাৎ আত্মীয় স্বজন আসলে এভাবে পিঠে বানানো খাওয়া যায় বানিয়ে। এটা হয়ে গেছে। এরকম ঘন হলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। ঘনত্বটা এমন হবে, এই যে দেখে বুঝতে পারছেন কেমন হবে ঘনত্বটা, এমন হবে। এটা নামিয়ে নিচ্ছি। এবারে এরকম একটা পাত্র নিয়েছি আর এতে আমি তুলে নিচ্ছি, দিয়ে ছড়িয়ে দেব।
থালাতে এভাবে বিছিয়ে নিয়েছি, আর নারকেল কোড়া একটু রেখে দিয়েছি হালকা, এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা সাজানোর জন্য এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু হালকা করে এভাবে চেপে দিতে হবে, তাহলে এগুলো উঠবে না। আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নারকেলগুলো যখন মুখে পড়বে একদম খুব মজার লাগবে খেতে। বাচ্চারা তো খুবই পছন্দ করে এগুলি, বড়রাও খুব ভালো মজা করে খেতে পারবে। এবার দিচ্ছি মারি বিস্কুট। মারি বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি, এই যে এটা আমি এর উপরে ছড়িয়ে দেব। দেখতে দারুণ লাগবে, খেতেও অসম্ভব মজার হবে। এই রেসিপিটা অবশ্যই সকলে ট্রাই করে দেখবেন কেমন হয় বন্ধুরা। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু খেজুর গুড় এর উপরে ছড়িয়ে। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, দেখতেও যেমন খেতেও তেমন মজার হবে পিঠাটি। আর এটা যখন জমে যাবে তখনই কাটবো আমি। এটা অনেকটাই বসে গেছে, 4-5 ঘন্টা পরেই এটা কাটা যাবে। এবারে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়ের উপরে এই যে এভাবে দিয়ে দেব। দেখতেও দুর্দান্ত হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এই শীতে খেজুরের গুড়ের তো তুলনা হয় না, যেভাবেই খাবে সেভাবেই টেস্টি লাগবে। তো হয়ে গেছে দেওয়া আমার, আর একটু হালকা করে দেব, যেগুলো বাকি আছে সেগুলোই। ব্যাস হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে, জমে গেলে 4-5 ঘন্টা পর কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে জমে গেছে। এবার আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি পিঠাগুলি। পিঠাগুলির নাম হচ্ছে খিরসা পিঠা। তো এভাবে সাইজ করে নিচ্ছি। এই যে দুর্দান্ত স্বাদের হয় খেতে পিঠাগুলি, একটু নরম কিন্তু খেতে অসম্ভব মজার বন্ধুরা। এই যে তো বন্ধুরা, পিঠাগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দেবেন, আর প্রচুর প্রচুর কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।